কানেক্ট করে দিই এখানে দুইটা। এখানে আমরা দুইটা পয়েন্ট যদি কানেক্ট করি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। আমরা একটা শীর্ষকে বললাম যে পয়েন্ট, এটা বি পয়েন্ট। এটা একটা গ্রাফ। একটা গ্রাফ কিরকম হতে পারে? ইচ্ছা মতো গ্রাফ আঁকা যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এ, বি, সি, ডি। এখানে এখানে শীর্ষ কয়টা আছে? ভার্টেক্স। ভার্টেক্স হচ্ছে চারটা। আর বাহু সাইড কয়টা আছে? সাইড হচ্ছে কয়টা? চারটা। আর এখানে ভার্টেক্স কয়টা আছে? দুইটা। আর সাইড কয়টা আছে? সাইড হচ্ছে একটা। এরকম অনেকগুলো এক এক রকম এক এক টেক্সটের গ্রাফ হতে পারে। আমরা যেমন প্রথমে শুরু করবো হচ্ছে ক্রোমাটিক নাম্বার দিয়ে। এটা থেকে কোয়েশ্চেন আসে, মাস্ট বি। ক্রোমাটিক নাম্বার। আচ্ছা, ক্রোমাটিক নাম্বারটি কিরকম দেখি। প্রথম কাজ, নাম্বারে আমাদেরকে ক্রোমাটিক নাম্বারে দুইটা কাজ করতে হবে। মানে এখানে একটা কি আছে? শীর্ষ। আর এখানে একটা শীর্ষ আছে। এটাকে আমরা বললাম যে এ, এটাকে আমরা যে বললাম যে বি। দুইটা শীর্ষ। দুইটা শীর্ষকে আমরা কালার করব, এবং এমন ভাবে করতে হবে কালারটা যাতে একটা কালার সাথে আরেকটা কালার না মিলে। মানে হচ্ছে, মনে করলাম যে একে কালার করলাম আমরা কি, রেড কালার। শীর্ষকে আমরা রেড কালার করলাম, তাহলে বি কে রেড কালার করা যাবে না, অন্য একটা কালার দিতে হবে, যাতে একই সাথে দুইটা কালার পাশাপাশি না থাকে। আমরা এটাকে কালার করলাম কত কত, এই কালারটা গ্রিন। এবি যে গ্রাফটাতে, এখানে আমরা কালার করছি এমন ভাবে যাতে দুইটা শীর্ষে পাশাপাশি একই রকম কালার না হয়। সেরকম কালার কয়টা রাখছে, লাগছে কয়টা? তাহলে আমরা যে গ্রাফটাকে বলি যে এক্স অফ জি। এক্স অফ জি মানে কি? এখানে জি মানে হচ্ছে গ্রাফ, আর এক্স অফ জি পুরোটা মানে একটা নাম্বার ডিনোট করতেছে। তাহলে এখানে এক্স অফ জি মানে কি বোঝাচ্ছে? নাম্বার, এটা হচ্ছে গ্রাফে কয়টা কালার লাগছে। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট কালার কয়টা লাগছে? দুইটা। সেজন্য এক্স অফ জি এর পেলে কত? দুই। যেমন আমরা আরেকটা গ্রাফ দেখি, 2 নম্বরের একটা গ্রাফ হচ্ছে কত কত। এখানে একটা সাইড আছে, এখানে আরেকটা সাইড আছে, এখানে কত কত আরেকটা সাইড আছে। আমরা এখানে শীর্ষ নিলাম কয়টা? তিনটা। দুইটা তিনটা, রাইট। তো পর করতে হবে, আমার কালার করতে হবে। আমরা কত কথা একে কালার করলাম, যে কোনো একটা কালার করা যাবে, একদম শুরুতে ইচ্ছা মতো কালার করা যাবে, কোনো সমস্যা নেই। আমরা রেড কালার করলাম। এখন বি কে যে আমি কালার করব, এটা কিন্তু রেড করতে পারবো না, কারণ রেড রেড একসাথে থাকতে পারবে না। তখন কিন্তু ক্রোমাটিক নাম্বার পাওয়া যাবে না। তাইলে এখানে এটা কথার কথা আরেকটা কালার করলাম, কথার কথা আমি ব্লু, ঠিক আছে। তাহলে রেড এর সাথে পাশাপাশি কে? ব্লু। সি আছে না? আচ্ছা, সি কে আমি রেডও করতে পারবো না, আবার ব্লুও করতে পারবো না। কারণ আমি যদি রেড করি তখন তো রেড রেড দুইটা পাশাপাশি হয়ে যাবে, আবার ব্লু করলে ব্লু ব্লু দুইটা পাশাপাশি হয়ে যাবে। মানে আমাদের কি করতে হবে? পাশাপাশি দুইটা ডিফারেন্ট কালার রাখতে হবে, মানে সেম কালার পাশাপাশি রাখা যাবে না। তাহলে এখানে আরেকটা কালার নিতে পারি আমি, হচ্ছে yellow। এখানে আমরা যদি ইয়েলো কালার নিই, তাহলে এখন এ আর সি এর সাথে কালার মিলতেছে না, বি আর সি মিলতেছে না। তাহলে এখানে সর্বোচ্চ কয়টা কালার লাগছে আমাকে? এটাকে আমরা বললাম যে এক্স অফ জি। সি মানে হচ্ছে গ্রাফ,
এক্স এক্স অফ জি মানে কি, পুরো গ্রাফে এক্স অফ জি পুরোটা মানে হচ্ছে একটা নাম্বার ডিনোট করতেছে। তাহলে এখানে ডিফারেন্ট কালার কয়টা লাগছে? তিনটা। এটা হচ্ছে রেড, গ্রিন, সরি ব্লু, ইয়েলো, রাইট? তো এই জন্য আমরা এই যে 2 নাম্বার গ্রাফটার হচ্ছে ক্রোমাটিক নাম্বার কত? তাহলে ক্রোমাটিক নাম্বার হচ্ছে আসলে কি ডিনোট করে, হচ্ছে পাশাপাশি দুটি, মানে একটা, মানে একটা গ্রাফে কয়টা ডিফারেন্ট কালার ইউজ করে আমি ওইটাকে কি করতে পারি, সাজাতে পারি। তো আর উদাহরণ দিলে বোঝা যাবে। আমরা আর একটু উদাহরণ দিই। এখন আমরা ইয়ার কোশ্চেন জানি, আগে এখানে কয়েকটা বেসিক করাই দেন ইয়ার কোশ্চেন দাও। আচ্ছা, তো আমরা আরেকটা গ্রাফ নিলাম নাম্বার, ঠিক আছে? আমরা আরেকটা গ্রাফ যদি না আমি একটা কথার কথা, একটা সাইড, সরি একটা, দুইটা শীর্ষ, তিনটা, চারটা নিলাম এখন, ঠিক আছে? এটা আমরা বললাম যে এ, এটা বি, এটা সি, এটা ডি, রাইট? এখন এ বি সি ডি চারটা কি আছে, সাইড আছে। তাই আমরা প্রথমে কথার কথা, এখানে ইচ্ছা মতো আমি চাইলে রেড করতে পারি প্রথমে, যে কোনো একটা শীর্ষ থেকে শুরু করতে পারি আমার ইচ্ছা মতো। আমি কথার কথা এ থেকে শুরু করলাম, আমি বললাম যে এ কে আমি রেড করলাম। তো কাজ কি হবে, এর পাশে বি তেও রেড করতে পারবো না, আবার এর পাশে কি আছে, ডি তেও কি করতে পারবো না, রেড করতে পারবো না। আমি কথার কথা বি তে কি করলাম, বি তে আমি গ্রিন করলাম, ঠিক আছে? কারণ কেন, এর সাথে বি আছে আবার। আচ্ছা, বি তে গ্রিন করছি, এখন আমি ডি তে, ডি তে তো আমি রেড করতে পারবো কিনা, পারবো না, কারণ হচ্ছে রেড করলে তো এটা পাশাপাশি হয়ে যাবে। তাহলে আমি কি করবো এখন, এখন আমি কথার কথা গ্রিন করা যাবে না ডি নাম্বারে? বলতেছি বলতেছি এটা, এটাই তো বলতেছি। তা কথার কথা আমি এখানে ইয়েলো করলাম, কিন্তু এটা হবে না, না? কারণ আমাকে কালার ইউজ করতে হবে ডিফারেন্ট ডিফারেন্ট, এটা ঠিক আছে, কিন্তু এমন ভাবে ইউজ করতে হবে যাতে কম কম কালার লাগে। আমার শর্ত হচ্ছে এরকম, প্রথম শর্ত, দুইটা শীর্ষের কালার যাতে না মিলে, এবং মিনিমাম কালার ইউজ করতে হবে। দুইটা কন্ডিশন এখানে, আমি আবার বলতেছি, ক্রোমাটিক নাম্বারের মধ্যে দুইটা কন্ডিশন। একটা হচ্ছে দুইটা শীর্ষের কালার মিলতে পারবে না, 2 নাম্বার হচ্ছে মিনিমাম কালার ইউজ করতে হবে। তাহলে এখানে কথা, এখানে এ এবং বি এর কালার মিলে নাই, বুঝলাম। কিন্তু এখানে যে ডি, ডি তে কিন্তু আমি যদি গ্রিন দিই তাহলে কিন্তু চলে। এখন এখন কালার কয়টা হয়েছে, একটা, দুইটা, এ তে একটা রেড, বি তে একটা গ্রিন, ডি তে একটা ইয়েলো, এটা হয়ে গেছে না? কিন্তু এটা তো দুইটা দিলেও চলে, কিভাবে, আমি যদি ডি তে কি করি, গ্রিন দিই, তাহলে তো সমস্যা নাই। কারণ কেন, এর ডি এর কোনো কালার মিল নেই, আর এ আর ডি এর সাথে কোনো কালার কি নেই, মিল নেই। তাহলে তো আমার কোনো প্রবলেম নাই, তাই না? এবার সি তে কি হবে, সি তে কিন্তু চাইলে আমি নতুন কালার ইউজ করতে পারি। আচ্ছা, আমি যদি সি তে নতুন কালার ইউজ করি, কথার কথা আমি যদি সি তে আহ কথার কথা সি তে আমি ইয়েলো ইউজ করলাম, সি তে যদি আমি ইয়েলো ইউজ করি, তখন এক্স অফ জি হবে, এখানে কালার কয়টা লাগছে, রেড, গ্রিন, এখানে গ্রিন, এখানে গ্রিন, এখানে গ্রিন, এখানে গ্রিন, আর এখানে রাখছে ইয়েলো, তিনটা কালার। এক্স অফ জি কালার ডিফারেন্ট কালার তিনটা, এক্স অফ জি ইকুয়াল কত, 3, কিন্তু এটা অ্যান্সার হবে না। কেন? কারণ, কারণ এখানে রেড করা আবার যাবে বলতেছি, সিতে। হ্যাঁ ওইখানে রেড করা যাবে, yes। কারণ আমার তো রেড করলে সমস্যা নাই, আমি তো, আমার প্রথম কাজ ছিল কালার ডিফারেন্ট হতে হবে, কিন্তু মিনিমাম কালার ইউজ করতে হবে। এখানে
আমি যদি এটা অ্যাড করি তাহলে লাভটা কোথায়? যে একটা শীর্ষের সাথে আরেকটা শীর্ষের কি মিল নেই, মানে কালার সেম নাই, ডিফারেন্ট ডিফারেন্ট। সেজন্য এটা কি হবে, এখানে ম্যাক্সিমাম দুইটা কালার লাগছে, এর সাথে বি মিলে নাই, বি এর সাথে সি মিলে নাই, সি এর সাথে ডি মিলে নাই, ডি এর সাথে মিলে নাই, ডিফারেন্ট ডিফারেন্ট হয়েছে না, এবং মিনিমাম কালার হয়েছে না। সেই জন্যই হচ্ছে আসলে মূলত এটা কি হবে, এক্স অফ জি, এটা হবে ট্রু, কারণ আমার দুইটা কালার দিয়ে আমার কাজ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা আরেকটু উদাহরণ দিব। হম, আরেকটু উদাহরণ দিলাম, আমরা যদি বলি পিজারটা নিলাম নাম্বার, দেন আমরা ইয়ার কোশ্চেনে যাবো। এ থেকে এক অথবা দুই অ্যান্সার আসে, কিন্তু আসলে এক অথবা দুই অ্যান্সার অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এটা লিখতে 1 মিনিট লাগবে। আচ্ছা, আমরা আরেকটা গ্রাফ নিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। এখানে আবার একটা কাজ করছে কি, এটা এটা কানেক্ট, এটাকে আমরা বললাম যে এ, এটা বি, এটা সি, এটা ডি, রাইট? আচ্ছা, এখানে কি হয়েছে, একটা শীর্ষ, বি আর একটা শীর্ষ, সি আর একটা শীর্ষ, ডি আর একটা শীর্ষ, চারটা শীর্ষ না? আমরা প্রথমে একদম শুরুতে এ থেকে শুরু করি, এতে আমি কালার করলাম। আচ্ছা, এখন এতে কালার করার পরে আমার কাজ কি, এ থেকে বিতে, বিতে রেড হতে পারবে না, কারণ কেন, বি হচ্ছে এর পাশাপাশি, এখানে রেড হবে না। আবার এর পাশাপাশি কি ডি, সেটা তো রেড হবে না, কারণ পাশাপাশি। আবার এর পাশাপাশি কি সি, ফয়সাল। হুম, আচ্ছা, আবার বলি, এখানে এ, বি, সি, ডি চারটা শীর্ষ, রাইট? এর পাশাপাশি কি আছে, বি আছে, বিতে রেড হতে পারবে না। আর এর পাশাপাশি কি আছে, ডি আছে, ডিও রেড হবে না। এর পাশাপাশি সি আছে, সিও কি হবে না, রেড হতে পারবে না। আচ্ছা, কারণ কেন, পাশাপাশি। তাহলে আমি একটা কথা, আমি যে কোনো দিক থেকে শুরু করতে পারি, এ থেকে বিতে গেলাম, তো আমি বিতে একটা কালার দিই, কথার কথা আমি এখানে গ্রিন দিলাম। আচ্ছা, এখন এর পাশাপাশি কে, না, গ্রিন দিছি, এখন আমি সি তে গ্রিন দিতে পারবো না, কারণ কেন, সি তে যদি গ্রিন দিই তখন বি এর পাশাপাশি গ্রিন হয়ে যাবে, আবার এর পাশাপাশি, সেজন্য আমি ডি তে কিন্তু দিতে পারবো, ডি তে গ্রিন দিলে সমস্যা নাই, ঠিক আছে। এর পাশাপাশি বি তে দিলাম আমি, আর এর পাশাপাশি কোথায় দিলাম, ডি তে দিলাম, তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট হয়েছে। আবার সি তে আমি রেড দিতে পারবো, পারবো না, সি তে রেড দিলে তো এ আর সি দুইটা শীর্ষ সেম কালার হয়ে যাবে। আবার যদি সি তে আমি আমি যদি গ্রিন দিই, তখন কি হয়ে যাবে, সেম কালার হয়ে যাবে। সেজন্য সি তে একটা আরেকটা নতুন কালার ইউজ করতে হবে, আমরা ইউজ করি, যেটা হচ্ছে আহ এটা আমরা বললাম যে ব্লু, রাইট? তাহলে দুইটা কাজ এখানে হয়েছে, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করছি প্রথম নাম্বারে, নাম্বারে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করছি, দুই নাম্বারে কি হয়েছে, দুইটা শীর্ষ পাশাপাশি দুইটা শীর্ষের কালার মিলে নাই। দুইটা কালার মিলে নাই মানে কি, মিনিমাম নাম্বার অফ কালার আমরা ইউজ করছি, মিনিমাম নাম্বার অফ কালার। তাহলে এখানে টোটাল কয়টা কালার আমরা ইউজ করছি, এক্স অফ জি, এখানে জি মানে হচ্ছে গ্রাফ, আর এক্স অফ জি মানে কি, এটা নাম্বার ডিনোট করতেছে, মানে নাম্বার কয়টা আমরা ডিফারেন্ট কালার ইউজ করছি, এখানে রেড, গ্রিন ইউজ হয়েছে, আর ইউজ হয়েছে ব্লু, তিনটা কালার আমরা ইউজ করছি, তিনটা কালার দিয়ে আমরা কি করছি, গ্রাফটাকে আমরা, এটাকে আমরা বললাম যে ক্রোমাটিক নাম্বার অফ, এই গ্রাফের ক্রোমাটিক নাম্বার কত, 3। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের বেসিক ছিল। আমরা এবার ইয়ার কোশ্চেন সলভ করবো। ইয়ার কোশ্চেন এখানে বেসিক যেহেতু পড়ছি, এখানে আশা করি ইয়ার কোশ্চেন কঠিন হবে না।
2021 সালে, এটা 2020 সালে আসছিল কোয়েশ্চেন, আর একটা আসছিল 2021 সালে। আচ্ছা আমরা দেখি। 2021, 2021 এই সালে নাম্বার আসছিল এর সি তে। এটা আমরা সলভ করি। তো বলছিল এরকম যে ফাইন্ড দ্য ক্রোমাটিক নাম্বার অফ দ্য গ্রাফ। ঠিক আছে, গ্রাফটা কিরকম দিছে আমরা দেখি। গ্রাফটা ছিল এরকম মূলত এ, একটা সাইড এখানে ছিল, একে বললাম যে বি, এরকম দেওয়া আছে, আমরা এটা মানতেছি। এটা ছিল যে সি, এটা হচ্ছে বি। এ বি সি ডি, এবার এরপরে হচ্ছে এখানে আরো কি করছে, এখানে একটা ভার্টেক্স ছিল, এখানে আরেকটা ভার্টেক্স ছিল। কানেক্ট করে দিই, এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড। ঠিক আছে, এটা দেখতে অনেক কঠিন মনে হলেও কিন্তু যদি এক পাশ থেকে শুরু করে তখন কিন্তু অনেক ইজি। আচ্ছা এটা এ, এটা বি, এটা এটা ওরা দেওয়া আছে যেরকম আমি লিখতেছি সিডি। তো এটাকে বলছিল ওরা ই, এখানে এফ, রাইট? এখানে টোটাল 6টা শীর্ষ আছে, এ বি সি ডি। এখন সবগুলো শীর্ষকে আমাকে কালার করতে হবে। দুইটা কাজ করতে হবে। প্রথম কাজ, এমন ভাবে কালার করতে হবে যাতে দুইটা পাশাপাশি শীর্ষের কালার ডিফারেন্ট হয়। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মিনিমাম নাম্বার অফ কালার ইউজ করতে হবে। আমি কথার কথা 1 নাম্বারটা স্যাটিসফাই করালাম, কিন্তু 2 নাম্বারটা করা নেই, তখন কিন্তু ক্রোমাটিক নাম্বারটা হবে না। আবার বলতেছি। আচ্ছা, কিভাবে দেখি। তাহলে এ থেকে শুরু করি, আমরা এখানে সলভ করা শুরু করি। তাহলে আমরা প্রথমে এক আমরা গ্রাফ আমরা লাল করলাম, রেড কালার। এখন দেখবো যে এ থেকে বি তে যাবো। এর সাথে বি যেহেতু পাশাপাশি, তাহলে বি তে রেড জীবন হবে না। এর পাশাপাশি বি তে দেখবো। এরপরে এর পাশাপাশি কোথায় দেখি, বি তে, ঠিক আছে না? এখানেও রেড হবে না। আবার এর পাশাপাশি সি, সি তেও কি হবে না, রেড হবে না। এর পাশাপাশি যারা আছে কোথাও কি হবে না, রেড হবে না, এটা বুঝলাম। আচ্ছা তাহলে আবার এর পাশাপাশি আমরা বি থেকে শুরু করি কালার। বি তে কত কত আমি এখানে দিলাম কত, এখানে আমরা ব্লু ইউজ করলাম। বি তে যখন ব্লু ইউজ করছি, আমরা আগেই দেখছিলাম এর পাশাপাশি কে গেছিল, বি ই সি। এখন দেখবো এর সাথে এস এবং সি এর সাথে বি এর সম্পর্ক কি। ই, তে কিন্তু এখন আমি কি করতে পারবো না, তে আমি রেড করতে পারবো পারবো না, মানে এর পাশাপাশি। আবার তে আমি গ্রিন করতে পারবো, সরি ব্লু করতে পারবো, এটাও পারবো না। আমি সি তে পারবো, সি তে ব্লু করলে কোনো সমস্যা নাই। সি এর সাথে তো বি এর কোনো মিল নেই না, মানে ওরা তো কি নয়, adjacent নয়, মানে পাশাপাশি নয়। এখন অনেকে বলতে পারে যে আমি যদি এখানে তো ইয়েলো করতে পারি সি তে আমি, তখন কিন্তু হবে না। মিনিমাম নাম্বার অফ কালার ইউজ করতে হবে যাতে করে দুইটা পাশাপাশি সাইডের কালার ডিফারেন্ট হয়, মিনিমাম। এখানে যদি ইয়েলো ইউজ করি তখন কিন্তু হবে না, এখানে কিন্তু মিনিমাম করতে হবে। এখানে বি তে আমি এটা করছি ব্লু, তাহলে সি তে করে দিলে তো বি এর সাথে আর সি এর সম্পর্ক নেই, তাহলে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। এবং বি এর মধ্যে তার মিলতেছে, না মিলছে এটাও স্যাটিসফাই করছে। আবার এ এবং সি এর সাথে তারা কালার মিলতেছে না, এটাও কি করছে, স্যাটিসফাই করছে। এবার আসি, এবার আমি কি করবো। আচ্ছা এখানে ই তে তাহলে রেড হবে না, রেড হবে না, আবার কি হবে না, আমি একটা জিনিস শিওর, ই তে রেড হবে না, আবার ব্লু হবে না। কারণ ই হচ্ছে এ এবং কার, সি বি এর কাছাকাছি। আচ্ছা এবার এবার এখানে আসি তো আমি, F এর মধ্যে কি হবে। F এর মধ্যে কিন্তু রেড দিলে কোনো সমস্যা নাই। এফ এর মধ্যে রেড দিলে কোনো সমস্যা আছে? কারণ আমি কেন, এ থেকে ডি তে একটা ম্যাপিং মিস গেছে,
এ থেকে ডি। থেকে ডি। হ্যাঁ। আচ্ছা, সরি সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ থেকে ডি তে একটা ম্যাপিং আছে। আচ্ছা আমরা এটা দিয়ে দিই, সমস্যা নেই। তাহলে উম, এ থেকে ডি তে একটা ম্যাপিং এভাবে দিছে ওরা, সমস্যা নাই এটা। আমাদের কাজ আগের গুলো ঠিক হয়েছে। এখন আমরা আর একটা জিনিস নতুন করে অ্যাড হয়েছে, কি হয়েছে, এর সাথে ডি কানেক্টেড না, যে এর সাথে ডি কানেক্টেড। তাহলে এ দের অ্যাড হয়েছে, এ যার সাথে কানেক্টেড ডি, ডি এ হচ্ছে রেড, এ যার সাথে কানেক্টেড ডি, সেটা তো রেড হবে না। আচ্ছা, এবার আমরা আগের কাজ করি। এফ, আচ্ছা এফ এ কিন্তু রেড হবে, কোনো সমস্যা নাই কেন? আচ্ছা এফ এর সাথে কানেক্টেড নয়, সমস্যা নাই তো আমাদের, কারণ এফ এ রেড করা যাবে। আচ্ছা আসি। আচ্ছা এবার আমরা ডি কালার করি। আমরা যদি এফ থেকে ই তে আসি, ই তে আমি কয়টা কালার দিতে পারবো না, দুইটা কালার দিতে পারবো না। একটা হচ্ছে রেড, রেড দিতে পারবো না, এর সাথে কানেক্টেড। ব্লু দিতে পারবো না, বি এর সাথে কানেক্টেড। আচ্ছা এফ এর সাথে আবার ডি টা আগে ইয়ে করে ফেলি। আচ্ছা ডি তে আমি নতুন একটা কালার দিতে হবে, কারণ কেন, আমি ডি তে রেড দিতে পারবো না, রেড দিলে তো এর সাথে কানেক্টেড, দুইটা সাইড সেম হয়ে যাচ্ছে। আবার দিতে পারবো না, ব্লু দিতে পারবো না, বি এর সাথে কানেক্টেড, সেজন্য আমরা নতুন একটা কালার ইউজ করবো। এখানে আমরা ইয়েলো দিলাম। আহ, এখানে ডি তে ইয়েলো দিছি না, বাকি আছে কি ই না। আচ্ছা ই তে আমি রেড দিতে পারবো না, আবার ব্লু দিতে পারবো না, কারণ এর সাথে এবং বি এর সাথে কানেক্টেড। কিন্তু আমি ইয়েলো দিলে কোনো সমস্যা নাই, কারণ কেন, ই তো আর ডি এর সাথে কানেক্টেড না। ঠিক আছে, তাহলে এবার বিষয়, তাহলে আমরা সবগুলো শীর্ষকে কি করছি, কালারিং করছি। কিভাবে করছি, এমন ভাবে করছি, প্রথম কাজ করছি হচ্ছে দুইটা সাইডের কালার মিলে নাই, এবং বি এবং ই, যে কোনো দুইটি সাইড আমি যদি চেক করি, মনে করো কথার কথা এফ এবং ডি চেক করলাম, তাহলে তো কালার মিলতেছে না, তাই না? দুইটা শীর্ষের মধ্যে কালার মিলতেছে না, প্রথম নাম্বার কন্ডিশন স্যাটিসফাই করছে। দুই নাম্বার কন্ডিশন হচ্ছে আমরা কালার গুলো এমন ভাবে ইউজ করছি, মিনিমাম নাম্বার অফ কালার আমরা ইউজ করছি। আমি যদি এখানে, যদি এখানে শীর্ষ কয়টা, ছয়টা শীর্ষ আছে, ছয়টা শীর্ষের মধ্যে আমি যদি ছয় প্রকার কালার দিই, এখন আমি যদি বলি যে এটা হবে, এটা হবে না। কারণ কেন, মিনিমাম নাম্বার অফ কালার ইউজ করতে হবে। আচ্ছা যাই হোক, অনেকবার বললাম এই কথাটা। এক্স অফ জি, জি মানে গ্রাফ, এক্স অফ জি মানে কি, পুরোটা নাম্বার প্রকাশ করতেছে। এখানে টোটাল ডিফারেন্ট নাম্বার কয়টা কালারের, রেড কালার ইউজ করছি, ব্লু ইউজ করছি, ইয়েলো ইউজ করছি, কয়টা, থ্রি। এটা হচ্ছে 2021 সালের 3 এর সি। এটা হচ্ছে অনেক কমন, এটা এবার হয়তো আসতেও পারে, কারণ এটা হচ্ছে মানে বলতে গেলে হচ্ছে কঠিন যে এরকম না, চিন্তা করলে করে, চিন্তা করে করলে মানে সহজ, বাট একটু ডিফারেন্ট, মজাও আছে আবার। আচ্ছা যাই হোক, এরপর আরেকটা সলভ করবো, তাহলে এরপর আমাদের ক্রোমাটিক নাম্বার শেষ। লাস্ট আরেকটা যদি আমরা সলভ করি, সেটা হচ্ছে এরকম। 2020 সালের এটা, আর বোঝাটা দরকার সবচেয়ে বড় কথা, যেভাবে আসুক পারা যাবে বুঝলে। আচ্ছা এটা হচ্ছে 2020 সালের, এটা হচ্ছে টু ডি। আর গ্রাফটা দেখি, এখানে দুইটা দিছে ওরা, দুইটার মধ্যে টোটাল মানে 3 নাম্বার, 3 নাম্বার দিছিল, একটা 1.5 নাম্বার করে করে। এই যে 3 নাম্বার পাইতে সর্বোচ্চ 2 মিনিটও লাগবে না, সো এটা বেশি কঠিন না, সেজন্য আমরা এটা আগে সলভ করতেছি। এখানে ঠিক আছে, তেমন কিছু লিখতে হবে না হামিদ। না হ্যাঁ, তেমন কিছু লিখতে হবে না। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখন কালারটা আমরা পাশে লিখে দিব, যে মনে করো কথার কথা এরকম রেড, এটাকে আমরা লিখে দিব যে রেড, এটা কথার ইয়েলো, তাহলে এটা ইয়েলো বলে দিব পাশে। তারপর হচ্ছে গ্রিন, আচ্ছা, মানে বিন্দুগুলোর পাশে প্রত্যেকটা লিখে কালার। দিব। হ্যাঁ হ্যাঁ, এরপরে কথার কথা এরকম আছে। এখন আমি কথার কথা এটা আর বললাম, এটাকে বললাম যে ইয়েলো, এটাও ইয়েলো, এটাও আর, তাহলে এভাবে হয়ে যাবে।
ওরা বুঝবে যে ও তো পাশে লিখে দিছে এরকম বিষয়টা, এই ও করে দিলে। দেন কন্ডিশন দুটো লিখে দিলাম। কন্ডিশন দুটো তো বুঝতে হবে তাই না? ডিফারেন্ট কন্ডিশন দুটো ছিল ডিফারেন্ট, পাশাপাশি টু অ্যাডজেসেন্ট সাইড আর নট ডিফারেন্ট। 2 নম্বর কন্ডিশন হচ্ছে মিনিমাম, মানে আমরা কি করছি, ড্রয়িং কালার মিনিমাম নাম্বার অফ ডিফারেন্ট কালার। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু সাথে লিখতে হবে, এটা আমার ঠিক মনে পড়তেছে না এটা। যেহেতু আচ্ছা, যাই হোক, কন্ডিশন গুলো লিখে ওই যে নোটের মধ্যে আছে, আমি নোটটা দিব আর কি। এখানে পাওয়া যাবে আশা করি। আচ্ছা, এবার আমরা 2020 সালের 2 এর 4 নাম্বারটা সলভ করি। দেন এটা সলভ করা শেষ হলে যে কোনারিক নাম্বার শেষ, এখানে দুইটা আছে অবশ্য। দুইটা, এক নাম্বারে কি কি করা আছে দেখি। এক নাম্বারে যেটা দেওয়া আছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ডি। কিভাবে কানেক্টেড? এর সাথে এটা, এর সাথে এটা, এর সাথে এটা আছে, এর সাথে, এর সাথে এটা কানেক্টেড আছে। তারপরে এর সাথে এটা কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড। ঠিক আছে, তোমরা নাম এ, বি, সি, ডি। আচ্ছা, এবার আমরা কালার করব। এতে কালার করি। এ, এ শীর্ষের মধ্যে আমরা রেড কালার দিলাম, ইচ্ছা মতো দেওয়া যাবে, যে কোনো একটা কালার দিলাম। এবার দেখবো যে আমি রানিং আউট অফ টাইম লেখা আছে। এটা যদি শেষ হয়ে যায়, আমি আবার নতুন করে লিঙ্কটা দিব আর কি। আচ্ছা, এটা আমরা কালার করলাম। এবার প্রথম কাজ করবো কি, এর সাথে বি, কে কানেক্টেড দেখবো, এর সাথে বি, এর সাথে সি, এর সাথে ডি, এর সাথে ই। মানে আমি কোথাও কি দিতে পারবো না, রেড আর দিতে পারবো না। ঠিক আছে, কারণ কেন, এর সাথে সবাই কানেক্টেড। আচ্ছা, এবার আমি কথার কথা বিতে গেলাম। বিতে আমি আরেকটা কালার দিলাম, তোর কথা গ্রিন দিলাম। বিতে আমি কালার দিলাম গ্রিন। আচ্ছা, বি আবার কার সাথে কানেক্টেড? সি এর সাথে কানেক্টেড না? তাহলে সি তে আমি গ্রিন দিতে পারবো না, রেড তো দিতে পারবোই না। এবার দেখবো যে বি কার সাথে কানেক্টেড? ডি এর সাথে কানেক্টেড না, এর সাথে কানেক্টেড, ডি তে আমি দিয়ে দিব। কারণ বি তো ডি এর সাথে কানেক্টেড নয়, তাহলে কোনো সমস্যা নেই। আবার ইতেও দিলে সমস্যা নাই, কারণ ই তো বি এর সাথে কানেক্টেড না, না? তাহলে আমার কিন্তু 4টা কালার হয়ে গেছে অলরেডি। তাহলে বাকি আছে কি, সি। আচ্ছা, সি হচ্ছে এর সাথে কানেক্টেড, সেজন্য রেড দিতে পারবো না। সি বি এর সাথে কানেক্টেড, আবার ডি এর সাথে ই এর সাথে। আমি তাহলে এখানে গ্রিন ইউজ করতে পারবো না। আমরা আরেকটা কালার ইউজ করি। তাহলে হচ্ছে এখানে ইয়েলো দিলাম। ঠিক আছে, তাহলে এখন কিন্তু আমার সব শীর্ষ কালারিং করা হয়ে গেছে। তাহলে এবার আমি যদি বলি এক্স অফ জি, নাম্বারটা কত হবে? 3টা কালার ইউজ করছি আমরা। এক্স অফ জি ইকুয়াল কত, 3। এটাই হচ্ছে এটার জন্য অ্যান্সার। আচ্ছা, এবার আমরা 2 নাম্বারটা সলভ করি। এখানে আবার আহ কিভাবে দেওয়া ছিল 2 নাম্বার? 2 নাম্বার এখানে কি লিখেছে? একটা গ্রাফ দেওয়া আছে এখানে। এটা ষড়ভুজের মতো দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ই, এফ। আচ্ছা, এরপরে কি করে দিছে, একটার সাথে আরেকটা কানেক্ট করে দিছে। ঠিক আছে, একটার সাথে একটা কানেক্ট করে দিছে। তো এবার আমরা সমস্যা নেই, এখানে আমরা এটাকে বললাম যে এটাকে কালার করি। এ থেকে শুরু করলে ভালো আর কি। এটাকে কালার করলাম, এর সাথে কে কি কানেক্টেড এটা দেখবো। এর সাথে বি কানেক্টেড,
সি কানেক্টেড নয়, ডি কানেক্টেড, এফ কানেক্টেড, এর সাথে তিনটে কানেক্টেড, বি, ডি, তাহলে আমি যে কানেক্টেড নয়, সি কিন্তু কানেক্টেড নয়, তাহলে আমি এর সাথে যে রেড দিলাম, সি তো রেড দিলে সমস্যা নাই, আবার ই তো রেড দিলে সমস্যা নাই, কারণ কেন? কারণ এর সাথে কানেক্টেড নাই, সেজন্য এতে রেড দিলাম, সি এবং ইতে রেড দিয়ে দিলাম, শেষ, কোনো সমস্যা নেই। এবার বিতে আসি, বিতে কি হবে, খেয়াল করি। বিতে কথার কথা আমি ইউলে দিলাম। আচ্ছা এবার দেখবো যে বির সাথে কে কানেক্টেড, ই, সি, এ, ডি কিন্তু মানে যেটাতে আমি বিতে কালার যেটা করব, বির সাথে যে কানেক্টেড নয় সেটা তো করতে পারবো, এফ এ করতে পারবো, কেন? কারণ এফ তো বির সাথে কানেক্টেড নয়। আবার ডি তে করতে পারবো, ডিও কি নয়, বির সাথে কানেক্টেড নয়। আর আমরা যে চেক করি এখানে, এখানে যে আমরা ছয়টা শীর্ষকে কালার করছি, এখানে দুইটা শীর্ষকে পাশাপাশি এমন আছে যারা কালার গুলো মিলছে, চেক করলে দেখা যাবে মিলে না। যেমন হচ্ছে আমি যদি এফ এবং সি চিন্তা করি, তো এটা রেড, এটা কি ইয়েলো। আবার এফ এবং ই যদি চিন্তা করি, রেড ইয়েলো, মানে দুইটা শীর্ষ পাশাপাশি কখনোই মিলবে না। যেভাবে মনে করো এ এবং ডি চেক করলাম, তারাও কি উঠতেছে না, মিলতেছে না। আমাদের এখন এক্স অফ জি কত, এটাই ছিল হচ্ছে 2020 সালের 1, 2 এর আনসার। এভাবে অ্যান্সার করে দিলে হবে, তাহলে আমাদের ক্রোমাটিক নাম্বার শেষ। আপনার বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝা গেছে। আচ্ছা, ওর আরেকটা আমরা এটাকে বলি যে, এখানে বাইপার্টাইট গ্রাফ আছে, আবার আরেকটা আছে হচ্ছে একটা গ্রাফ আইসোমরফিজম কিনা, আবার আরেকটা আছে যে এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট এমএসটি চেক করা, মানে প্রাইমস অ্যালগরিদম, এরকমও আসে। এখন আমরা নতুন একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে এমএসটি। আমরা এমএসটিটা দেখি। আমাদের ওই যে টাইমের যে এটা ডিউরেশন, এটা নতুন করে দিতে হবে আবার। সেজন্য আমি গ্রুপে আবার লিঙ্ক দিচ্ছি, সবাইকে অ্যাড হওয়ার জন্য অনুরোধ করা হলো।